আমগো বিবিরাও এত টাকা কামাই, মাস গেলি 10-12 লক্ষ টাকা পকেটে চলে আসে। আমার বিবি মাঝে মধ্যে আমার পকেটে টাকা খুঁজে পায়। আজকে 100 টাকার একটা নোট পকেটে, তাও 2 নম্বর যাও নোট, কেটা জানি কোন জায়গাটা দিছে, এটা তার কেউ দিতে পারি নেই, সিরাজে ফেলাবো ওই জায়গাও পাইনি। পকেটে আর 10 টাকা 20 টাকার কয়টা নোট। কারণ আমি বাসায় নামাজে ছিলাম, মন কইতেছি এত টাকা খালি শুনি কিন্তু পকেটের টাকা। হায় হায়, তো ভাবতে যুবক ভাইয়ারা, বৃদ্ধ বাবারা, এ তো আর কেউ নাই যেখানে নবী বলেছে আমার পরে যদি কেউ নবী হইতো আমার আল্লাহ ওমরকে নবী বানাইতো। এ তো এমন আমার যেই রাস্তা দিয়ে চলতেন শয়তান ভয় পাইতেন। এত এমন আমার দর্দে দিল এমন হয়েছে নারীরা চলে। যেমন ওনার মেয়ে আমার আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবীদের সম্মুখে বের হয়, এটা পছন্দ করেন না। হযরত ওমর কত দামি আমার মালিক আমার আল্লাহর কাছে, ভালো লাগে না নবীজিকে জানায় দিলেন মহিলারা পর্দা করলেই ভালো লাগতো। আল্লাহর পক্ষ থেকে হযরত ওমরের বাসনা আল্লাহ পূরণ করে দিলেন, পর্দার আয়াত আল্লাহ নাযিল করে দিলেন। কত বড় দামি মানুষ, নিজের নিয়ে কেন না ভাবতেন, একটু বোঝা দরকার। আলেম হইলি স্বর্গে চলে যাই, বক্তা হইলে তো আর কোনো কথাই নেই। নামে যদি পীর লাগাইতে পারি তাহলে আরো গোপনে কথা বলার সময় নাই। আল্লাহ হেফাজত করে বলেন আমিন। হযরত ওমরের পিঠের নিচে হাত বাড়াইয়া ডলা দিবেন তো, পিঠের নিচে ক্ষত বিক্ষত করা পিঠটা, মেয়েদের কাছে জিজ্ঞাসা করা হয় হযরত ওমরকে কে এমন নির্যাতন করেছে। ফ্যামিলি থেকে মেয়েরা জানা দেয়, ও নওজোয়ান ভাইয়ারা, বৃদ্ধ বাবারা, হাসেন কেন? দাড়ি তো চমৎকার, চেহারা তো মজার, একটু আকল মনে হন, একটু আকলওয়ালা হন, এত সোজা। নিজেকে নিয়ে একটু ভাবেন, এই কথাটা বলতেছি তাও বুঝেন না, খেয়াল করেন না। নিজেকে নিয়ে একটু ভাবেন। হযরত ওমরের মেয়েরা জানা দিলেন বাপজান রে কেউ মারে নাই, পিঠের ভিতরে কেন এত আঘাত? জানা দে আমার বাবা নিজেকে নিয়ে এত ভাবতেন, রাতের বেলায় লেখনি নিয়ে বৈশা যাইতেন, কয়টা গুনাহ করেছেন আব্বাজি, সারাদিনের কয়টা গুনাহ লিপিবদ্ধ করতেন, হাতের ভিতরে চাবুক লইতেন, হাতের ভিতরে চাবুক নিয়া বাবা নিজের নিজে প্রহার করতেন, আর ডাক দিয়া বলতেন আর গুনাহ করবি নি, আর গুনাহ করবি। ওমরের মতন মানুষ বলতো আর গুনাহ করবি। নিজের পিঠে এমন আঘাত দিতেন। ও ছাত্র ভাইয়ারা, তলাবা ভাইয়ারা, ও যুবক ভাইরা, নিজেকে নিয়ে ভাবার টাইম এখন এই ছাত্র জামানায়। ও ছাত্রীরা, নিজেকে নিয়ে ভাবার টাইম এখন। বৃদ্ধ বাবারা দাড়ি পাইকে গেছে, এখন পর্যন্ত বুড়া হয়ে না,
কিন্তু বয়স 40 পার করে দিল। 3 সাল উমরে আজিজাত গুজাশত মিজাজে তুয়াজহালে তিফনি নাগাস। সময় তো পার করে দিলাম, এখনো বড্ড ছোট বাচ্চার মতন হাসো, এখনো ছোট বাচ্চার মতন কথা বলো, এখনো সাধারণ নাবালিকের মতন চলাফেরা করো, এখনো নাবালিকের মতন ডানে তাকাও বামে তাকাও। একটু বলবেন ঠিক কিনা? বুঝাই যায় না যেটা বুড়ো হয়েছে। মাঝে মধ্যে মোবাইল চালাই তো, কিছু কিছু বুড়া সামনে আসলে শয়তানেও দেখি লজ্জা পায়। এমন বুড়ার বুড়া নাতিপুতি হয়েছে, কিন্তু টিকটক এমন করে মনে হয় জানি ওর বয়স সবে মাত্র 15 পদার্পণ কইরা কেবল যৌবনের নদীতে পাড়া দিচ্ছে। বেহায়া, এত বড় বেহায়া হয়েছে। একদল নারীদের হালাত এমন, এমন মেকআপ লাগাইছে, এমন বিউটি পার্লার যাইয়া ঘষছে, গইসা এমন ভাবে মিডিয়ার সামনে আসে মনে হয় এটা মরবে না। বুড়ি হয়ে গেছে, চুলগুলা কাটছে, বুড়ি হয়ে গেছে, বুড়ু ফেলাক করছে, এমন ভাবে মিডিয়ায় নিজেকে প্রদর্শন করেছে মনে হয় না 15.5 বছর বয়স। কপাল পড়ছে কি পড়া। নিজেকে নিয়ে ভাবো ও ছাত্রী বোনেরা আমার, ওরে পর্দানিশি আম্মা জানেরা, এই দিন দিন না, সামনের দিন বড় কঠিন, সামনের দিন বড় মুসিবতের দিন। এমন একটা দিন তোমার জীবনে চলতেছে, এই দিনটা হলো ঘুমান্ত একটা দিন, ঘুমের ঘরে চইলা যাবে, কখন বোধহয় চক্ষু মহিলা দেখবা সূর্যটা হায়াতে ডুবে যাচ্ছে। শোনো না, এমন একটা সময় মরণের পরেই তোমার আসতেছে, ওই চক্ষু মেলবা কোনদিন ওই চক্ষু বুঝতে পারবা না, ঘুম আসবে না, মরণ হবে না, এমন ভাবে চলবা, এমন ভাবে থাকবা। আল্লাহ যেমন ইচ্ছা করবে তেমনই থাকা লাগবে। বলেন ঠিক কিনা? নিজেকে নিয়ে ভাবো ও খালাম্মা জিরা, নিজেকে নিয়ে ভাবেন আম্মা জানেরা, নিজেকে নিয়ে ভাবেন। রাবেয়া বসরি বড় সুন্দরী রমণী ছিলেন না। রাবেয়া বসরি লম্বা চওড়া ছিলেন না, বেটে ছিলেন। রাবেয়া বসরি কালো কুচ্ছিত ছিলেন। রাবেয়া বসরি সম্পদওয়ালা ছিলেন না। হাফসি বেলাল যেমন ছিলেন, রাবেয়া বসরিও তেমন ছিলেন। দুনিয়ার জমিনে নিজেকে নিয়ে কত ভাবতেন, কত ভাবতেন। ওনার যখন স্বামী দুনিয়ায় বেঁচে ছিল, কিতাবের ভিতরে লেখা হয় স্বামী বেঁচে থাকা অবস্থায় এবার রাতের বেলা স্বামীর কাছে যাইয়া দাবি সারাইতেন, অনুমতি নিতেন, ডেকে বলতেন ও স্বামী আমার, আমাকে নিয়ে একটু ভাবার সময় দেন না। স্বামী বেচারা অনুমতি দিতেন তো। রাবেয়া গোসল করতেন, গোসল কইরা সাদা একটা কাপড় বনতেন, সাদা একটা কাপড় বইয়া নামাজের মুসল্লায় দাঁড়ায় যেতেন। নামাজের মুসল্লায় দাঁড়াইয়া 1000 রাকাত নামাজ আদায় করতেন। আর মালিকের দরবারে নিজেকে পেশ করিয়া অনেক ভাবতেন, ও মালিক বলো না আমি কেমনা পারপাম, কেমনা পারবো। হারামগো বিডিরা চিন্তা করে স্বামীরে একটু ডাইন বাম করে কেমনা গজবের ফেসবুক চালাম। কথা বল না কেন? আমগো বিডিরা চিন্তা করে হ্যাঁ কেমনা স্বামীরে ডাইন বাম কইরা অন্য লাং যারা আছে একর সাথে সময় পাস করবে। শুনতে খারাপ শোনা যায় কিন্তু লজ্জা লাগে। কথা বলেন না কেন? লজ্জা লাগে, বড় লজ্জা লাগে। বাবাজি আল্লাহর বান্দারা ও পর্দানিশি আম্মা জানেরা, নিজেকে নিয়ে একটু ভাবেন। রাবেয়া বসরি স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এমন তো অবস্থায়
হাসান বসরি নিজে প্রস্তাব নিয়ে আসলেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাই সাধারণ কোনো মানুষ ছিলেন না। হাসান বসরি রহমতুল্লাহ আলাই উনি চিন্তা করলেন এমন একজন আবেদা সালেহা জায়েদা, এই বান্দি বিধবা থাকবে তা তো হতে পারে না, এই বিধবা বান্দিকে আমি বিবাহে আবদ্ধ করব। হাসান বসরি রাবেয়া বসরির কাছে আগমন করলেন। আরে রাবেয়া, বিধবা থাকিও না, আমার সঙ্গে বিবাহে আবদ্ধ হয়ে যাও। রাবেয়া ডাক দিয়ে কয়, এরে হাসান, আমি নিজেই নিয়ে বড় পেরেশানিতে আছি, আমি নিজেকে নিয়ে বড় পেরেশান। তবে হ্যাঁ, আমি বিবাহের পিড়িতে বসতে পারি। আমি 4টা প্রশ্ন করব, এই 4টা প্রশ্নের সওয়ালের জবাব যদি দিতে পারেন আমি বিবাহে আবদ্ধ হব, আর না হয় বিবাহে আবদ্ধ হব না। কি রে রাবেয়া, প্রশ্নগুলো চালায় দাও। রাবেয়া 1 নম্বর নিজেকে নিয়ে কত টেনশন করেন দেখেন। 1 নম্বর প্রশ্ন করেন, এর হাসান বলেন না আমার মরণের সময় আমার কালেমা নসিব হবে কি হবে না, বলেন। হাসান বসরি লাজবাব হয়ে গেলেন। এই প্রশ্নের কি জবাব আছে? একটু চিল্লায়া বলেন, জোরে বলেন। কালেমা নসিব হবে কি না হবে এটা জানে কেডা? আরে এটা জানে তো আল্লাহ। হাসান বসরি ডাক দিয়া বলেন, এরা রাবেয়া, এই প্রশ্নের জবাব আমার কাছে নাই, ফেল। রাবেয়া বসরি কি কয়, রে হাসান 2 নম্বর প্রশ্নটা হইল, বলেন না কিয়ামতের ময়দানে আমার মালিক আমার আমল নামা ডান হাতে দিবে না বাম হাতে দিবেন? আমার আল্লাহ পুল সিরাত আমাকে পার করবেন কি করবেন না, এমন একটা জবাব আপনি কি দিতে পারবেন? 3 নম্বর প্রশ্ন হাসান বসরি জবাব দিতে পারেন নাই। 4র্থ নম্বর প্রশ্ন, এর হাসান আমার আল্লাহ আমার জান্নাতে দিবে না জাহান্নামে দিবে? আপনি যদি জানাইতে পারেন আমি বিবাহে আবদ্ধ হব, আর না হয় আমি আমারে নিয়ে বড় পেরেশান, আমি আমারে নিয়ে বড় পেরেশানে আছি। আর আপনি আর আমি, আমার আম্মা জানেরা, আমার বোনেরা মোবাইলটা নিয়ে পেরেশানিতে আছে। স্বামী কি মোবাইল দিল কি দিল না, কথা বলেন। হ্যাঁ, আর আমরা মৌলবীরা কত সুন্দর জামা গাই দিতে পারলাম কি পারলাম না? হ্যাঁ, ঢকঢক ভালো আসে কি আসে না, ছবিটা সুন্দর হয়েছে কি হয়েছে না, এরপরে বাড়িঘর সুন্দর হয়েছে কি হয়েছে না, সব দুনিয়ার লাগে এমন হয়ে গেছে। হুজুরও হুজুর নিও, আলেমও আলেমা, আবেদন আবেদন, এর ভিতর তো লেবাসের অভাব নেই। হাতে দইরা বইলা যাই, পায়ে বইলা বইলা যাই, দুনিয়াটা যে কোনো মূল্যে চলবে চলবে চলবে, এই দুনিয়া বেঁচে থাকবে না। কিন্তু নিজেকে নিয়ে না ভাইবা, অন্ধকার কবরে যদি যান অবস্থাটা কেমন হবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জাহান্নামের আয়াত তেলাওয়াত করতেন শরীরের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে যেত। কিতাবের ভিতরে লেখা হয় ওমর জমিনে লুটা যেতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা জমিনে লুটা যেতেন, অজ্ঞান হয়ে পইরা যেতেন। কয় কেন পইরা যেতেন? শুধু টেনশন, আমি কেন মালিকের দরবারে দাঁড়াবো? হযরতে আবু বকর, নবীজি বলেন আবু বকরের জন্য আল্লাহর 8টা জান্নাতের দরজা খোলা। 8টা জান্নাতের দরজার যে কোনো একটা দিয়েই তো জান্নাতে চলে যাইতে পারবেন। ওই আবু বকর নিজেকে নিয়ে এত ভাবতেন, জঙ্গলের ভিতরে যাইয়া এই জঙ্গলের ঘাসগুলাকে ধরতেন, ধরে ডেকে ডেকে বলতেন, এর জঙ্গলের ঘাস
তরে বকরি খায়া ফেলাইতেছে, ওই বকরিটারে আবার ইমানওয়ালারা খায়া ফেলাইতেছে, তোরও হিসাব নাই, বকরিটারও হিসাব নাই। কিন্তু আমি আবু বকর কিয়ামতের ময়দানে যদি ধরা খায়া যায়, হাজার নয়, কোটি নয়, কোটি নয়, অগণিত মানুষের সম্মুখে আমাকে বেইজ্জতি করা হবে, আমার হিসাব নেওয়া হবে। তো হিসাব নেওয়া হবে না। নিজেকে নিয়ে এত ভাবতেন, এত টেনশন করতেন। আমরা খালি মাইশিরি নিয়ে ভাবি, হ্যাঁ, আমরা খালি মাইশিরি নিয়ে ভাবি, বক্তায় শ্রোতাকে নিয়ে ভাবে, বক্তা নামাজের খবর নাই, বক্তায় শ্রোতা নিয়ে ভাবে, বক্তার পর্দার খবর নাই। কত জ্বালা, কত ভেজাল। ও বাবাজি, আল্লাহর বান্দারা, বাবাই ছেলেরে নিয়ে ভাবে, ও চাচা এত কষ্ট করেন কে? কি করব, পোলাডার লেগে। হ্যাঁ, আবার এই পোলাটা যখন বড় হয়ে গেছে, কিরে এত কষ্ট করস কি লেগা? কয় কি করবো, একটা বলা হয়েছে হের লেগে। মানে সবাই আর একজনের চিন্তায় বিভোর। হালাল চিনে না, হারাম চিনে না, কই যাচ্ছে মাথার ভিতরে ঢুকায় না, কখন বোধহয় মালা কুলব দাঁড়ায় যাবে, ওর জীবনের সব ধ্বংস হয়ে যাবে, সব লীলা বন্ধ হয়ে যাবে, সূর্যটা অন্ধকার হয়ে যাবে। এই খবর তার ভিতরে, আমার ভিতরে নাই, গাফেল হয়ে গেছে। আল্লাহ আমাকে হেফাজত করেন, আপনাদেরকেও আল্লাহ হেফাজত করে, বলেন আমিন। আপনি আপনার নিয়ে ভাববেন না, আপনি গাফেল হয়ে যাবেন। আমি আমাকে নিয়ে ভাববো না, আমি গাফেল হয়ে যাব। ও আলেমারা, নিজেকে নিয়ে ভাবো। ও আলেম আমার বয়সী ভাইয়ারা, নিজেদেরকে নিয়ে ভাবেন। ও তোলামা ভাইয়ারা, নিজেদেরকে নিয়ে ভাবেন। ওই 2000 সালে যখন হেজখানায় পড়তাম, তখন নিজেকে নিয়ে নাবালেগ হালাতে যত ভাবতাম, চোখের যত কান্নাকাটি কইরা পানি ফেলাইতাম রাতের বেলায়, আজ তো হয় না, দুনিয়ায় পায়া ফেলাইছে। এই জন্য সাবধান, আমলের মাহওয়ালটা কাজে লাগানো। এই আমলের মাহওয়াল, এই মাহওয়াল ছাইরা দিলে আর পৌঁছাবে না। এই জন্য খেয়াল করা, আমার জীবন যে কোনো সময়ে আমার জীবনের বাতি নিভা যাবে। আমার বাবার বাতি নিভা গেছে, দাদার বাতি নিভা গেছে, ভাইয়ের বাতি নিভা গেছে, বোনের বাতি নিভা গেছে। অবিরুদ্ধ বাবারা দাড়িগুলা পাইকে গেছে। কবরে কি খবর নিয়েছ? কিন্তু কবর তো তোমার খবর নাই। দৈনন্দিন তোমাকে ডেকে ডেকে কয়, আমি মাটির ঘর, আমি বড় অন্ধকার কবর, আমি সব বিচ্ছুর ঘর, আমি পোকামাকড়ের ঘর। এই জমিনে চলো, একটু হিসাব মিলে চইল, হিসাব কইরা অন্ধকার কবরে আইস। এই জন্য বলি, দুনিয়ার জমিনটা এমন একটা জায়গা, আমি থাকবো না, আমার বাবাই থাকবে না, আমার মায়ও থাকবে না, দাদাই নাই, দাদি নাই, নানাও নাই, নানিও নাই। হ্যাঁ, এমন একটা দিন আসবে রে, দুনিয়াটাও আলোহীন হয়ে যাবে, দুনিয়াটাও আলো দেওয়ার কেউ থাকবে না। এক এক করতে করতে সবাই চলে যাবে, আলো দেওয়া দুনিয়ার জমিনে কেউ থাকবে না। এমনকি ফেরেশতা কুলও থাকবে না, আসমানটাও থাকবে না, জমিনটাও থাকবে না, কিচ্ছু থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমি গাফেল অবস্থায় যদি অন্ধকার কবরে রওনা হই রে বাবারা, কিয়ামতের ময়দানে আমার দণ্ডায়মান হতে হবে। ও পর্দানিশী আম্মা জানেরা, ওই দিন বেঁচে থাকা নিজেকে নিয়ে ভাবো, আমলে নিজেকে বসে দাও, তাসবিতে নিজেকে বসে দাও, তেলাওয়াতে নিজেকে বসে দাও। ও ভাইয়ারা, নিজেকে আমলে বসে দাও। কেন না, এমন একটা জায়গা তোমার আর আমার সামনে অপেক্ষামান। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। এমন একটা ঘাটি, এমন একটা জায়গা, হয়তো গুনাহ নিয়ে দাঁড়াইবা, আর না হয় নাকি নিয়ে দাঁড়াইবা। ফামান যুহসিহা আনিন নার,
নেকি নিয়ে যদি দাঁড়ান যায় জাহান্নাম থেকে মুক্তি দিবে ওয়াদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ আর তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের মালিক বানায় দিবেন জান্নাতের মালিক যখন বানায় দিবেন তখনই সফল কাম হইবা এর আগে হইতে পারো না একটু খেয়াল করো না ইদাস সামাউ ফাতারাত আসমানটা চূর্ণ বিচূর্ণ হইয়া জমিনে যখন পড়বে ওয়া ইদাল কাওয়াকিবু তাতারাত আসমানের তারকারাজিগুলা খুশি খুশি যখন জমিনের ভিতরে পড়বে নবীজি জানে দে উম্মত দুনিয়ার হালতটা কেমন হবে কয় বালু সিমেন্ট খোয়া পানি একত্রিত হয়ে জান্নাত মিলিত করা হয় ঠিক কিয়ামতের ময়দানটা আল্লাহর বান্দারা এমন ভাবে কয় দুনিয়া যখন নুফিখা অনুফিখা বিসসুর ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ দুনিয়াটা যখন আসমান ভাঙা শুরু করবে জমিনটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে জমিনের নিচের খনিজ পদার্থগুলো যখন ভূমি কইরা ফেলায় দিবে ও আখরাজাতিল আরদু আসকালাহা মানুষ জিন একত্রিত হয়ে যাবে সব মিশ্রণ হয়ে যাবে গুনাহগার মিশ্রণ হয়ে যাবে মানুষ জিন মিশ্রণ হয়ে যাবে সব একাকার হয়ে যাবে রে বান্দারা এমন একটা সময় আসবে সব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে আল্লাহর অগণিত ফেরেশতা তারাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে থাকার টাইম নাই থাকতে পারবা না আমি থাকতে পারবো না তুমিও থাকতে পারবা না একটু খেয়াল করো না আল্লাহ বলবেন ও জিবরাইল আল্লাহ বলবেন ও আজরাইল বাকি খেড়া আজরাইল দেখে বলবেন আল্লাহ আপনার আরশ বহনকারী ফেরেশতারা বাকি আমি জিবরাইল কি বলে আমি আজরাইল বাকি জিবরাইল বাকি মিকাইল বাকি ইসরাফিল বাকি আর সবার জান কবজ করে ফেলাইছি আল্লাহ দেখে বলবেন আরশ বহনকারী ফেরেশতাদেরকে বিদায় করে দাও তাদের প্রতি মৃত্যুর পেয়ালা ঢেলে দেওয়া হবে রে বাবজা তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন আল্লাহ ডেকে বলবেন ও আজরাইল মান বাকিয়া বলো না কে বাকি এবার আজরাইল ডেকে বলবেন আল্লাহ বাকি জিবরাইল মিকাইল ইসরাফিল আর আমি আল্লাহ ডেকে বলবেন জিবরাইলের জানটা কবজ করে দাও মিকাইলের জানটা কবজ করে দাও ইসরাফিলের জানটাও কবজ করে দাও এবার তিন ফেরেশতা জান কবজ করে দিবেন আল্লাহ আবার জিজ্ঞাসা করবেন ও আজরাইল বলো আর কে বাকি আজরাইল মৃত্যুর ভয়ে নিজে এবার একাকার হয়ে যাবে ডানে কেউ নাই আল্লাহ বামে কেউ নাই আল্লাহ সামনে কেউ নাই পিছনে কেউ নাই আপনি বাকি আর আমি আজরাইল বাকি আর কেউ বাকি না আল্লাহ ডেকে বলবেন ও আজরাইল নিজের প্রতি আমার নিজে মৃত্যুর যন্ত্রণাটা ঢেলে দেওয়া না এবার নিজের প্রতি এবার নিজের জান বের করার জন্য যখন আজরাইল প্রস্তুতি গ্রহণ করবে এরে মৃত্যুর যন্ত্রণা এত কঠিন আজরাইল যখন নিজের প্রতি ঢেলে দিবেন আল্লাহ যখন মৃত্যুর পেয়ালাটা আজরাইলের প্রতি ঢেলে দিবেন আজরাইল এখন চিৎকার মারবে তখন যদি দুনিয়ায় মানুষেরা থাকতো মানুষগুলা সব মৃত্যুবরণ করত পাখি কুল পক্ষী কুল থাকতো জিনেরা থাকতো ওরাও মৃত্যুবরণ করত এমন বিকট আওয়াজ নিজের উপরে মৃত্যু যখন ঢেলে দিবেন রে বাপজানেরা ও যুবক ভাইয়ারা নিজের উপরে মৃত্যু ঢেলে দেওয়ার পর আজরাইল ডেকে ডেকে বলতে থাকবে নবীজি বলেন আজরাইল বললেন আল্লাহ মৃত্যু এত কঠিন
এটা যদি জানতাম রে মালিক, কোন মোমেনের জান কবজ করতাম না। আজরাইল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, একটু বলেন না আল্লাহ ছাড়া আর কি কেউ বাকি আছে? চিল্লা বলে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ও বাবাজি, আল্লাহর বান্দারা, কেউ অবশিষ্ট থাকবে না। ওয়ায়াবকা, বাকি থাকবেন কেবলমাত্র আমার আল্লাহ, অন্য কেউ বাকি থাকবে না। এরপর সুম্মা নুফিখা ফীহি উখরা, আমার আল্লাহ আবারও বানান শুরু করবেন, আবারও সিংহায় ফুৎকার দেওয়াইবেন, আবারও মানুষ জিন জাতিগুলা আবারও কিয়ামতের ময়দান বানাইয়া মাহশার ওই দিন দাঁড় করায় দিবেন। কায় যখন ওই দিন দাঁড় করায় দিবেন, সময়টা বড় কঠিন। সময়টা কত কঠিন রে বাবা! নবীজি বলে পার নিচে তামা থাকবে, পরিচয় থাকবে না। বাংলাদেশি, পাকিস্তানি, আরবি, অনারবি পরিচয় থাকবে না। আলেম জালেম পরিচয় কারও থাকবে না। উলঙ্গ অবস্থায় সবাই ওইটা দৌড় শুরু করে দিবে। শুধু তাই না, পার নিচে তামা থাকবে, মাথার উপরে সূর্যটা যখন চলে আসবে। এটা কিচ্ছা কাহিনী না, এটা গল্প না, এটা আজগুবি কোনো কথাবার্তা না রে বাবা, এইটি বাস্তব। ওই দিন আপনার জন্য অপেক্ষা করতেছি। আল্লাহ ওই দিনটা আমার জন্যই অপেক্ষা করতেছি। আমি ওই কিয়ামতের ময়দান থেকে আমি নিস্তার পাব না, আপনিও নিস্তার পাইবেন না। ওই জায়গা থেকে কোনো পীর, কোনো বুজুর্গ আলেম, কোনো নবীরাও ওই জায়গা থেকে নিস্তার পাবে না, পার পাবে না। হালাত আমরা সবাই একত্রিত হব। নবীজি বলেন সব মানুষগুলা একত্রিত হইয়া আব্বাজান আদমের কাছে চলে যাইব। আম্মা আব্বাজান আদম ডেকে বলবে, আমার দ্বারা সম্ভব না, আমি আল্লাহর হুকুম মানতে পারি নাই, আমি তো নিজের নিয়ে বড় পরেশান। আব্বাজান আদম বলবে, নূহের কাছে চলে যাও। নূহ নবী বলবে, আমি নিজেকে নিয়ে বড় পরেশান। নূহ নবী আমাদেরকে কিচ্ছু করতে পারবে না। এক এক করতে করতেই মূসা যাবে, ঈসা যাবে, সবাই যাইতে থাকবে। যাইতে যাইতে নবীজি বলেন, আমার কাছে আসবে। কয় অবস্থাটা এমন হবে, অবস্থাটা কেমন হবে রে বাবা? কয় অবস্থাটা তো এমন হবে, কেউ কেউ পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এ আল্লাহর বান্দারা, মা ছেলে মেয়ের পরিচয় দিবে না, ছেলে মেয়ের পরিচয় দিবে না, কেউ কেউ পরিচয় দিবে না, সবাই সবার থেকে পালন করবে। আল্লাহ বলে এমন একটা সময় বান্দার আমল নামা পেশ করা হবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। বান্দার আমল নামা যখন পেশ করা হবে, প্রত্যেকটা বান্দা, প্রত্যেকটা বান্দি তার আমল নামা দেখতে পারবে। কি আমল করেছ? রাতের বেলায় তাহাজ্জুদ পড়েছ, ফজরের নামাজ কায়জা করেছ, পর্দা করেছ, পর্দা করো নাই, হালাল খাও নাই, হালাল খেয়েছ, সব আমল নামা প্রত্যেক বান্দা দেখতে পারবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। কয় যেটা আগে পাঠিয়েছে, আমল করেছে ভালো নেক আমল, এটা দেখতে পারবে। গুনাহগুলাও দেখতে পারবে। শুধু দেখবে না, আল্লাহ বলেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এই করোনা নিজের আমলনামা পড়ো পড়ো পড়ো, কিন্তু না, নিজের আমলনামা কইরা কেউ যাইব জান্নাতে, কেউ যাইব জাহান্নামে। আল্লাহ বলে আমি দুইটা পরিচয় ওই দিন ডাক দিব।
ইন্নাল আবরার লাফি নাঈম। ওই দিনে আমি এমন পরিচয় ডাক দেব, এর নেককারের দল কই? নেককারেরা জান্নাতে চইলা বান্দালা নিজের আমল নিয়ে একটু টেনশন শুরু করে দাও, কতটুকু আমল করলা। কেননা কিয়ামতের ময়দানে তোমার আমল তোমাকে জান্নাতে পার করে দিবে। আর যদি তোমার বদ আমল হয়, নেক আমল বাদ দিয়া তোমাকে জাহান্নামে ফেলায় দিবে। হ্যাঁ, আমার যে গুনাহ, জাহান্নাম ছাড়া বিকল্প রাস্তা দেখি না। সমাজের মানুষের অধিকাংশ মানুষের যে গুনাহের অবস্থা, জাহান্নাম ছাড়া বিকল্প কোনো রাস্তা দেখি না রে। না না, দেখি না। কিন্তু কেমনা ওই জাহান্নামের ভিতরে থাকি? ওই জাহান্নামে তো আগুন আগুন জ্বালায় দেওয়া হবে। যে আগুন দিলটার ভিতরে, দিল কি বলে, কলিজাটাও ভস্ম বানাই দিবে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, কলিজাটাও পোড়ায় শেষ করে দিবে। এমন আগুন সহ্য করা যাবে না। ও আম্মা জানেরা, সহ্য করতে পারবা না। তোমার এমন পানি তৃষ্ণা লাগবে, পানি পানি বলে চিৎকার মারবা, পানি দেওয়া হবে না। খাবার খাবার বলে চিৎকার মারবা, খাবার দেওয়া হবে না। হ্যাঁ, এমন খাবার দিবে, ফামালিউনা বিনহাল মুতুন, এমন খাবার দিবে সেটা পেট ভরবে না, গলা থেকেও টেনে বের করা সম্ভব হবে না। আরে এমন খাবার দিবে, পানি চাইবা এমন পানি দিবে। আরে ইল্লা হামিমাও ওয়াসাকা, এমন পানি দিবে, পানি মুখের কাছে আনবা, এই মুখের চামড়া গোশতগুলা কষা কষা পইরা যাও। শুধু তাই, আমরা সবাই তোমারে ভুইলা গেছি। ও মালিক, সুবাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মাদ্রাসা, এই মাদ্রাসার বার্ষিক মাহফিলে আজকে 2টা হাত বাড়াইলাম। আল্লাহ গো, আমরাও যদি ভুলিয়া যাই, তুমি ভুলিও না রে মালিক। তুমি যদি বলো না কোথায় গিয়ে দাঁড়াবো। আল্লাহ, আজকের মাহফিলকে কবুল করে নাও। আমার আগে ওলামাই কেরাম বয়ান করছে, সবার বয়ানকে ইখলাসের সমন্বয়ে কবুল করে নাও। আমার কথাগুলি রিয়া মুক্ত করে দাও। আয় আল্লাহ, অহংকার মুক্ত করে দাও। নিজের হেদায়েতের জন্য বলার তৌফিক দিয়ে দাও। ও মালিক, আমার উলামায়ে কেরাম ভাইয়ারা বাবারা হাত জাগাইছে, মুরব্বীরা হাত জাগাইছে। আল্লাহ, যুবক ভাইয়ারা তোলাবারা হাত জাগাইছে। ও মালিক, আমার যুবতী বোনেরা হাত জাগাইছে, মায়েরা হাত জাগাইছে। ও আল্লাহ, সুবাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার ছাত্রীদের হাল জামানার রাবেয়া বসরি বানায় দাও। আল্লাহ, স্কুলের মেয়েরা গুনাহ করে, কলেজ ইউনিভার্সিটির মেয়েরা জিনা করে, গুনাহ করে। আমগো মাদ্রাসাগুলোর মেয়েরাও যদি ধ্বংস হয়ে যায়, আসমানটা ভাঙতে তুমি দেরি করবা না রে আল্লাহ। আল্লাহ, আমাদের মেয়েগুলোকে তুমি রাবেয়া বসরি বানায় দাও। ওদেরকে দুনিয়া ভুলায় দাও, আখিরাত স্মরণ করায় দাও। আজকে অনেক আলেমা হইল, দিনটা ভরে গেছে রে আল্লাহ। ও মালিক, আম্মা জান আয়েশার অনুসারী বানায় দেন রে আল্লাহ। আয় আল্লাহ, ইলম হেলেমে বরকত বাড়ায় দিয়েন আল্লাহ। দুনিয়াটা রাঙানোর তৌফিক দান করেন আল্লাহ। ও মালিক, মাদ্রাসাকে কবুল করেন আল্লাহ, আসাতিজাদেরকে কবুল করেন আল্লাহ। ও মালিক, প্রয়োজনকে গাইবি খাজানা দানা মিটে দেন আল্লাহ। ও দয়ার মালিক, এ পরিবেশটাকে জান্নাতি পরিবেশ বানা দেন আল্লাহ। আমাদের ভিতরে সহি বুঝদান করেন আল্লাহ। আয় আল্লাহ,
আমার সামনে যারা হাত বাড়াইলেন, জানি না কার মা নাই, বাবা নাই। পর্দার আড়াল থেকে আম্মা জানের হাত বাড়াইছে, জানি না কার মা নাই, বাবা নাই, অন্ধকার কবরে ঘুমায় রইছে। ওরে দয়ার মালিক, ওই আব্বা আম্মার কবর আয় আল্লাহ জান্নাতের বাগানে পরিণত করে দাও আল্লাহ। ও দয়ার মালিক, আমাদেরকে কবুল করে না আল্লাহ, গুনাহ মুক্ত বানিয়ে দেও, গুনাহ নিয়ে অন্ধকার কবরে ডাক দিও না। আমার দুনিয়ায় মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের অভাব নাই, কিন্তু আমি যখন মরে যাব, আমার বন্ধু আমার নেক আমল অধিক পরিমাণের আমল কইরা কবরে যাওয়ার তৌফিক দিয়ে দাও আল্লাহ। কেননা অন্ধকার কবরের মাটি দুই ধার থেকে এমন চাপ মারবে রে আল্লাহ, সহ্য করতে পারবো না। ও মালিক, ৯৯টা সাপ, অগণিত সাপ কবরে দিয়ে ভইরা দিবা। ও মালিক, ওই কবরটা যদি আমার হয়, বলো না তোমার এই গোলাম কেমনা ওই জায়গায় থাকবে। আল্লাহ, আমগো কবরটা জান্নাতময় বানায় দিও। আয় আল্লাহ, গুনাহ মুক্ত জিন্দেগি বানায় দাও, রিয়া মুক্ত জিন্দেগি বানায় দাও, শিরিক মুক্ত জিন্দেগি বানায় দাও। আল্লাহ, খাস করে মাদ্রাসার মুহতামিম সাহেব অসুস্থ, আল্লাহ সুস্থতার নিয়ামত দান করেন। আল্লাহ, অতি সত্বর সুস্থতা দান করেন, বালা মুসিবত দূর করে নেন। আসমানের বালা আসমানে উঠায় দেন, জমিনের বালা জমিনে দাফন করে দেন, হাওয়ার বালা হাওয়ায় উড়ে নিয়ে যান আল্লাহ। আয় মালিক, ওনার বিবিকে কবুল করে নেন। এমন একটা মাদ্রাসার মুহতামিমদের বিবিদেরও মাথা ঠিক থাকে না, চুল ঠিক থাকে না, পাইকে যায়, হাজারো মেহনত করে আল্লাহ। মেহনত করার যোগ্যতা সবর তৈরি করে দাও। প্রত্যেকটা বাচ্চাদের মা হইয়া জান্নাতি সাবক দিয়া আয় আল্লাহ যাওয়ার তৌফিক দিয়ে দাও। ও মালিক, তোমার দরজা ছাড়া তো কোনো দরজা নাই, তোমার দরওয়াজা ছাড়া তো মাফ করার কারো ক্ষমতা নাই রে আল্লাহ। ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। তওবা করছি আর তো গুনাহ করব না, মাফ করিয়া দেন গো মাওলা সব গুনাহ, মাফ করিয়া দেন গো মাওলা সব গুনাহ। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দরওয়াজে রইলাম পড়িয়া। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وبارك وسلم. رب ارحمهما كما ربياني صغيرا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.